সারা দেশে সরকারি ও বেসরকারি কলেজ মিলে উচ্চ মাধ্যমিকে প্রায় ৪,০০০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর ফলাফল এবং আরও নানা সুবিধার উপর ভিত্তি করে ক, খ, গ এবং ঘ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসন সংখ্যা ২৫ লাখ। তবে এবার এসএসসি পরীক্ষায় বিগত ১৯ বছরের মধ্যে কম পাস করায় অর্ধেকের বেশি আসন ফাঁকা পড়ে থাকবে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৩,৬১,০০০-এরও বেশি সিট খালি থাকবে, যা মোট আসনের ৫৮% বেশি। শিক্ষাবিদরা বলছেন, এই সংকটের কারণে মফস্বল এলাকায় গড়ে ওঠা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে পড়বে। ১৩ লাখ আসন শূন্য থাকলে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তাদের যে লোকবল আছে, শিক্ষক ছাড়াও আরও কিছু সেট আপ থাকে, এই অংশটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তির সুযোগ থাকা ২৫ লাখ আসনকে বাস্তবতা বিবর্জিত বলে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দেশের যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে আসন বরাদ্দ নেয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। প্রতিষ্ঠান কোনো ব্যক্তির প্রয়োজনে না হয়ে যেন গোষ্ঠীর প্রয়োজনে হয়। যেখানে ডিমান্ড আছে সেখানে প্রতিষ্ঠান না হলে ওই এলাকা উন্নত হবে না। আবার যেখানে ডিমান্ড নেই অযথা প্রতিষ্ঠানগুলি করে এইভাবে দেশের জন্য বার্ডেন টেনে আনার কোনো কারণ আমি দেখছি না। এই সমস্যা দূর করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানের অসমতা দূর করা এবং প্রতিষ্ঠানগুলোর নতুন করে আসন সংখ্যা বরাদ্দ নেওয়ার পরামর্শ এই দুই শিক্ষাবিদের। আসন কিছু নিজে চাচ্ছে না, কিন্তু ক্রাইসিসটা চলছে প্রতিষ্ঠানের উচিত হবে এই আসনগুলি কমিয়ে নেওয়া, এই আসনগুলিকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। ওভারলোডের হওয়া অথবা ওভার বার্ডেন হওয়ার চেয়ে সংখ্যা যদি কম থাকে তাহলে ইনপুটটা অনেক বেশি নিবিড়ভাবে দেওয়া যাবে। তাতে আমি মনে করি ছাত্রদের গুণগত মান বজায় রাখা সম্ভব হবে। শিক্ষার মান বাড়াতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন শিক্ষাবিদরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।